শ্রী শ্রী রাম ঠাকুরের জীবনই ছিল অলৌকিক রহস্যময়। কত যে অসংখ্য অলৌকিক ঘটনা তার জীবনকে কেন্দ্র করে ঘটেছে তার ইয়ত্তা নেই। তার জীবনচর্যা এত বিচিত্র ছিল যে তা অনেক সময় সাধারণ লোকের বিশ্বাসযোগ্য বলে মনে হয় না, হবারও কথা নয়। একবার অফিস থেকে আমাকে টেলিগ্রাম সংক্রান্ত কাজের ব্যাপারে কিছুদিনের জন্য স্টেটসম্যান পত্রিকা অফিসে পাঠায়। সেখানে মুসলমান বাবুর্চিরা টিফিন দিত। সে যুগে হিন্দু হয়ে মুসলমানের হাতে জল খাওয়া সমাজের দিক থেকে খুবই গর্হিত কাজ বলে গণ্য হতো। আমারও এ ব্যাপারে মানসিক প্রস্তুতি ছিল না। দ্বিধাগ্রস্ত মন নিয়ে জিজ্ঞেস করলাম ঠাকুরকে। ঠাকুর তখন কালীঘাটে আমাদের বাসায় ছিলেন। আমার সমস্যার কথা শুনে মৃদু হাসলেন এবং সহজ কণ্ঠেই বললেন, ইহাতে কোনো দোষ নাই। তারপর ধর্মের সঙ্গে মানুষের সম্পর্কের কথা অতি সুন্দরভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন। আমার মনের সংশয় ও দ্বন্দ্ব বিদূরিত হলো। এই প্রসঙ্গে বলি, ঠাকুরের অনেক মুসলমান ধর্মাবলম্বী ভক্তও আছেন। ঠাকুরের ধর্মাচরণের মধ্যে কোনোরূপ সাম্প্রদায়িক মনোভাব না থাকার জন্য নোয়াখালী, চট্টগ্রাম ও ফরিদপুরের বহু বিশিষ্ট মুসলমান ধর্মাবলম্বী মানুষ ঠাকুরকে শ্রদ্ধা করতেন। সকল জাতি ও ধর্মের মধ্যে তিনি সত্যকে দেখতেন। সেই জন্যই দেখা যায় বঙ্গ বিভক্ত হওয়ার পরেও পূর্ববঙ্গে ঠাকুর সুস্থ পরিবেশের মধ্যেই জীবনের শেষ দিন পর্যন্ত অতিবাহিত করেছিলেন। জয় রাম, জয় রাম।